হ্যালো ভিউয়ার্স, বাংলা টেক হটস্পটের ফাংশনের ধারাবাহিক টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। আজকে আপনাকে একটা ম্যাজিক দেখাবো। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। ফাংশনকে আমার কাছে ম্যাজিকের মতোই মনে হয়। যে কাজ করতে আমাদের একদিন লাগে তা যদি নির্ভুলভাবে 1 মিনিটে করে দেয় তা ম্যাজিক নয় তো কি। আজকে আমি লেফট, রাইট, কনকাটিনেট এন্ড এক্সাক্ট এই 4টি ফাংশন আপনার কাছে পানির মতো সহজ করে দিব এবং সাথে থাকছে আপনার জন্য প্র্যাকটিস শিট। এখানে ব্যাংক অ্যাকাউন্ট যে কলামটি আছে সেখানে বাম পাশে 4টি কোড এবং ডান পাশে 4টি কোড আছে। আপনাকে লেফট ফাংশন দিয়ে বাম পাশে 4টি কোড নিতে হবে এবং রাইট ফাংশন দিয়ে ডান পাশে 4টি কোড নিতে হবে এবং কনকাটিনেট ফাংশনটি দিয়ে নামের সাথে লেফট পাশে যে 4টি কোড সেটি যুক্ত করতে হবে এবং রাইট ফাংশনের 4টি কোড রাইট সাইডে যুক্ত করতে হবে এবং এক্সাক্ট দিয়ে নেম এন্ড কোড এই যে কলামটি আছে তার সাথে ম্যাচ করে দেখতে হবে। আমি নিচে একটি এক্সাম্পল করে রেখেছি, আপনাকে এইভাবেই এই প্র্যাকটিস শিটটি পূরণ করতে হবে, তাহলে আপনি আপনার প্র্যাকটিসের মূল জায়গাটায় যেতে পারবেন। জানতে চাইলে দেখতে হবে পুরো ভিডিওটি। আপনার সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শামীম আছি আপনার সাথে। শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট, আপনাকে সহজভাবে বুঝাতে আমি একটু বকবক বেশি করি। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনি যদি আমার এই বকবকানি ধৈর্য ধরে শুনতে পারেন ফাংশন দিয়ে সব কাজ করতে পারবেন। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেখবেন একটি বেল বাটন আছে, বেল বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার হোম পেজে চলে যাবে। আপনি কোনো কষ্ট করা ছাড়াই আমার প্রতিটি ভিডিও সবার আগে দেখতে পারবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ইন্ট্রোর পর আবার আসছি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার আগের ভিডিওগুলোতে ফাংশন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যা আপনার জানা থাকা দরকার। আপনি দেখে না থাকলে আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন। এখন লেফট, রাইট, কনকাটিনেট এন্ড এক্সাক্ট এই 4টি ফাংশন আমাদের কোন কাজে প্রয়োজন এবং ফাংশন 4টি রিকোয়ারমেন্ট ও লিমিটেশন কি তা দেখব। 4টি ফাংশন নিয়ে আলোচনা করার জন্য আমি একটি ছোট ডাটাবেস আগেই তৈরি করে রেখেছি। ডাটাবেসটিতে আমি কি কাজ করেছি তা নিয়ে আলোচনা করার আগে এই 4টি ফাংশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জানা দরকার। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে একটা কথা বলতে পারি, আপনি যদি যে কোনো ফাংশনের রিকোয়ারমেন্ট ও লিমিটেশন ভালোভাবে বুঝতে পারেন ফাংশন আপনি কখনোই ভুলবেন না। ফাংশন মনে রাখার জন্য আরেকটি মজার ট্রিক্স হলো ফাংশনের নামের অর্থ জানা। নামের অর্থ যেমন তার কাজও তেমন। যেমন লেফট অর্থ বাম, আর আপনি এই ফাংশন দিয়ে কোনো টেক্সটের বাম পাশ থেকে শুরু করে যে কয়টি অক্ষর নিতে চান নিতে পারবেন। এই ফাংশন ডান পাশ দিয়ে কোনো কাজ করে না। রাইট অর্থ ডান, আপনি এই ফাংশন দিয়ে কোনো টেক্সটের ডান পাশ থেকে শুরু করে যে কয়টি অক্ষর নিতে চান নিতে পারবেন। এই ফাংশন দিয়ে আবার বাম পাশ দিয়ে কোনো কাজ করে না। কনকাটিনেট অর্থ শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা, আর আপনি এই ফাংশন দিয়ে 255টি পর্যন্ত সেলে টেক্সট যুক্ত করে একটি টেক্সটে রূপান্তর করতে পারবেন। এক্সাক্ট অর্থ সঠিক, আপনি এই ফাংশন দিয়ে দুটি সেলের দুটি টেক্সট কম্পেয়ার করে সঠিক কিনা দেখতে পারবেন। দুটি টেক্সট যদি সেম থাকে তাহলে রেজাল্ট ট্রু, আর সেম না থাকলে রেজাল্ট ফলস দেখাবে। এখন ডাটাবেসটি নিয়ে আলোচনা করি। এখানে নেম কলামটিতে কিছু ব্যক্তির নাম আছে। নামের আগে 4টি এবং পরে 4টি কোড আছে যা যুক্ত করলে পাশে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কলামের নাম্বারের সাথে মিলে কিনা দেখতে হবে। এখানে 10টি ডাটা আছে, কিন্তু যদি কয়েক হাজার ডাটা থাকে তাহলে ম্যানুয়ালি করতে গেলে যে করবে সে পাগল হয়ে যাবে। কিন্তু ফাংশন ব্যবহার করে কয়েক হাজার ডাটা আপনি 1 মিনিটে চেক করতে পারবেন। দেখেন আমি কিভাবে করেছি। প্রথমে এই সেলে ইকুয়াল সাইন দিয়ে লেফট ফাংশনটি লিখব। এখন নেম কলামের যে সেলের টেক্সট নিব তা দেখিয়ে দিব এবং যে কয়টি অক্ষর প্রয়োজন তা দিতে হবে। এন্টার দিলে রেজাল্ট পেয়ে যাব। তারপর এই ফাংশনটি কপি করে নিচে পেস্ট বা কন্ট্রোল ডি প্রেস করলে বাকি সেলগুলোতে রেজাল্ট পেয়ে যাব। তারপর এই সেলে ইকুয়াল সাইন দিয়ে রাইট ফাংশনটি লিখব। এখন নেম কলামের যে সেলের টেক্সট নিব তা দেখিয়ে দিব এবং যে কয়টি অক্ষর প্রয়োজন তা নিতে হবে। এন্টার দিলে রেজাল্ট পেয়ে যাব। তারপর এই ফাংশনটি কপি করে নিচে পেস্ট বা কন্ট্রোল ডি প্রেস করলে নিচের সেলগুলোতে ফাংশনটি পেস্ট হয়ে যাবে এবং রেজাল্ট পেয়ে যাব।
আমার নেম কলাম থেকে নামের দুই পাশে কোড নেওয়ার কাজ শেষ। এখন কোডগুলো যুক্ত করব। টেক্সট যুক্ত করতে আমাদের কনকাটিনেট ফাংশনটি ব্যবহার করতে হবে। এই সেলে ইকুয়াল সাইন দিয়ে কনকাটিনেট ফাংশনটি লিখব। এখন আমি লেফট ফাংশন কলাম এবং রাইট ফাংশন কলামের প্রাপ্ত রেজাল্ট এইভাবে যুক্ত করব। তারপর ফাংশনটি কপি করে নিচের ডাটায় পেস্ট করে দিব। একইভাবে আপনি 255টি সেল যুক্ত করতে পারবেন এই ফাংশন দিয়ে। এখন দেখার পালা যে এই কলাম ও এই কলাম এর ডাটা সেম কিনা। এটা দেখতে হলে আমাদের এক্সাক্ট ফাংশনের হেল্প নিতে হবে। এখন এই সেলে ইকুয়াল সাইন দিয়ে এক্সাক্ট ফাংশনটি লিখব। তারপর এই কলাম ও এই কলামের যে সেল এ টেক্সট কম্পেয়ার করব তা দেখিয়ে দিব। তারপর ফাংশনটি কপি করে নিচের ডাটায় পেস্ট করে দিব। কাজ শেষ। এখন দেখুন এই কলামের রেজাল্টে দুটি ফলস শো করছে আর বাকি সবগুলো ট্রু। তার মানে এই দুটি সেলের ডাটায় গরমিল আছে। এখন আপনি সহজে ভুল সংশোধন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো বা কিছু জানার থাকলে নিচে কমেন্টস বক্সে বা আমার ফেসবুক পেজে কমেন্টস করে জানাতে পারেন। আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আলাদা ভিডিও তৈরি করব। আপনি যদি উপকৃত হয়ে থাকেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।